আমার বাবা ভীষণ এক্সাইটেড, সকাল থেকে পাগল করে দিচ্ছে। তেলাপিয়া সর্ষে দিয়ে মা রান্না করেছে। যারা কোনদিন এটা ট্রাই করোনি প্লিজ ট্রাই ইট। ইয়েস ফাইনালি চট করে নদীর পাঙাশ পাওয়া যায় না, ডিম ভালো সাইজটাও। ওফ, আমারও ব্যক্তিগত পছন্দের প্রার্থী রয়েছে এবং দলও রয়েছে, সে যেন আমাদের রাজ্য তথা দেশের উপকারে আসে। মাছটা অসম্ভব ভালো, মায়ের রান্না ততোধিক ভালো। আমাদের তুলির টান। কি সুন্দর লাগছে দেখতে। মধু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। ইয়েস, আজকে হাওয়াটা সত্যি খুব গরম। পুরো দেশ জুড়ে তো কদিন ধরে ভোটের হাওয়া, উত্তেজনা তুঙ্গে। আমার বাবা তো সকাল থেকেই সুপার এক্সাইটেড, চলো চলো ভোট দিতে। যাব কিছুক্ষণের মধ্যেই আমরা যাব ভোট দিতে। আশা করি তোমরাও দিয়েছো ভোট। আর সাউথ কলকাতা নিবাসী আমরা যারা, তাদের তো আজকে হচ্ছে ওদিক থেকে সৌম ওর বাড়ি থেকে ভোট দিতে গেছে, বললো আমাকে ফোন একটু আগে। তো এনিওয়েজ, কেমন আছো তোমরা? কেমন কাটছে উইকেন্ড? আমার তো খুব ভালো কাটছে, কারণ একটা ছুটির দিন আর ভোটের দিন, তো সব মিলিয়ে খুব এক্সাইটেড। আমার বাবা বাজার করে এনেছে আমার পছন্দের প্রিয় মাছ, সেগুলোই মাছকে রান্না করবে আর আমি রসিয়ে বসে খাবো। তবে তার আগে যেটা নাগরিক হিসেবে কর্তব্য, ভোটটা দিয়ে এসে তারপর। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস হ্যাভ ফান। তোমার বাবা এনেছে, তুমি খুব পছন্দ করো, ওই যে বড় তেলাপিয়া, একদম জ্যান্ত। বললো এত বড় বড় জ্যান্ত তেলাপিয়া পেলাম, মাদার পছন্দ করে তাই নিয়ে এলাম। হ্যাঁ সত্যি আমার খুব ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে। এটা কি দিয়ে রান্না করবে বলো? একটু করে হালকা সর্ষে দিই, সাথে আলু দিয়ে আর একটা মাছ করার ইচ্ছে আছে। দেখো সাথে পাঙাশ মাছও আছে। চট করে নদীর পাঙাশ পাওয়া যায় না, ডিম ভালো। ডিম, হ্যাঁ একটু হালকা তেল, একদম দেখো কি ফ্রেশ মাছের, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। মা তুমি তাড়াতাড়ি 2 রকম মাছ রান্না করো। এক্ষুনি করছি। ইয়েস। বাহ, কি সুন্দর সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছে মা। টমেটো আর কাঁচা লঙ্কা, এবার কাঁচা তেল দেবো একটু। এবার একটু ঢেকে গন্ধটা ভালো থাকে। ওকে। রেডি হয়ে গেছি, এখন যাব সেই ইম্পর্টেন্ট এন্ড বিউটিফুল কাজ করতে, ভোট দিতে। ইয়েস, এটা এখনো কালিলিপ্ত হয়নি। বিং আ সিভিলাইজড সিটিজেন, ভোটিং ইজ মাই রাইট এন্ড ডিউটি। তো চলো মেইন কার্ডটা নিয়ে নিলাম, আর সঙ্গে রাখবো ছাতা, কারণ ভীষণ আনপ্রেডিক্টেবল ওয়েদার, কখনো রোদ কখনো বৃষ্টি। মা আবার গ্লুকন ডি ওয়াটারও নিয়ে নিয়েছে, কারণ কতক্ষণ যে ভিড়ে দাঁড়াতে হবে তার ঠিক নেই। এবার চলো, সবার উদ্দেশ্যে বলছি, আমার যখন ভিডিওটা রিলিজ হবে ততদিনে হয়তো ভোট সবার কমপ্লিট হয়ে যাবে। ভোট কিন্তু দেওয়া প্রত্যেকেরই উচিত, নাগরিক কর্তব্য। একদমই। তোমরা নিশ্চয়ই তোমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছো বা দেবে, আমিও তাই। আমারও ব্যক্তিগত পছন্দের প্রার্থী রয়েছে এবং দলও রয়েছে। তো আর বেশি সমস্যা করবো না, বেরিয়ে পড়বো ভোটিং এর জন্য। আর আমি এখানে একটা কথা বলে রাখি, শিক্ষার গুরুত্ব এবং শিক্ষিতদের গুরুত্ব আমি সবসময় দিয়ে এসেছি। আমার মধ্যেও সেই শিক্ষাটা আছে। অ্যাটলিস্ট শিক্ষিতদের উদ্দেশ্যে তো স্যালুট আমি দেবই। আই কার্ড নিয়েছো সবাই? হ্যাঁ। ওকে ফাইন। সামনে একটা স্কুলে পড়েছে আমাদের সেন্টার, একদম কাছে একটা স্কুলে পড়েছে, হাঁটতে হাঁটতেই চলে যাবো।
আমার বাবা ভীষণ এক্সাইটেড, সকাল থেকে পাগল করে দিচ্ছে, সকাল সকাল কেন বের হচ্ছে না। হ্যাঁ আমি চাইছিলাম মানে দুপুরবেলা একটু ধীরে সুস্থে একটু হালকা হবে যখন, যাতে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না হয়। ভোটের জন্য বেশ ফাঁকা চারিদিক। After voting, this is a fingerprint. আমাদের তুলির টান, তুলির টান একদম চলে এসো। ও বুঝতে পারছো সবাই খুব এক্সাইটেড। উফ ভীষণ গরম, ভীষণ গরম। বাই দ্য ওয়ে ইয়েস ফাইনালি লোকসভা ইলেকশনে ভোট দিয়ে আসলাম আমরা সবাই। প্রচন্ড গরম, আসার সময় ঠান্ডা ঠান্ডা মাজা কিনে আনলাম। শান্তি। যাই হোক সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট হয়ে গেল, কোনো অশান্তি হয়নি আমাদের এখানে। একদম প্রপারলি গেলাম, সুন্দরভাবে ভোট দিলাম, চলেও আসলাম। আমি তো সাউথ কলকাতাতে থাকি, আমাদেরটা হচ্ছে যাদবপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে। তো আজকেই লাস্ট ডেট ছিল ভোটিং এর, শেষ হয়ে গেল। এবার তো আবার 3 দিন পর ভোটের রেজাল্ট। উফ ওয়েদার তো গরম আছেই, আর ভোটের বাজারে তো এমনিতেই হাওয়া গরমই থাকে। এর মধ্যে মায়ের গরমা গরম মাছের ঝোল আর ভাত নিয়ে আসছি, তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। কি দারুণ কালার এসেছে, চমৎকার রান্না করেছো, পুরো রসা কষা, জমিয়ে খাবো আজকে। চলে এসেছি খাবার নিয়ে। দেখতে পাচ্ছ রয়েছে ভাত, বাড়ির গাছে আম দিয়ে টক ডাল বানিয়েছে, যেটা গরমকালে আমরা খুবই খাচ্ছি। রয়েছে তেলাপিয়া, সর্ষে দিয়ে মা রান্না করেছে, ওয়ান অফ মাই ফেভারিট আইটেমস। আর পাঙাশ মাছের রসা কষা, সাইজটাও ও এইখানে কি সুন্দর অ্যাপেলের একটা বাটি, এর মধ্যে রয়েছে টক দই আর তরমুজ দিয়ে সুন্দর করে একটা আইটেম। এটা সবার লাস্টে খাবো। তো চলো শুরু করা যাক। আমটা নিচ্ছি, গরমকালে আমটা খুবই খাওয়া হয়। টক ডাল আর টক দই দুটোই কিন্তু গরমকালে একদম উপযুক্ত আর উপাদেয় খাবার। সর্ষে ফোড়ন দিয়ে মা এই টক ডালটা বানায়। মা কাছে এসো, বাবা মার জন্য বাজার করে এনেছে। একটা তো লঙ্কা দিতেই হবে। দারুন, মনটা ভরে গেল। মাছটা ভীষণ ফ্রেশ। তেলাপিয়া মাছ এমনি মিষ্টি মিষ্টি, আমার সর্ষে দিয়ে ঝাল ঝাল, মানে কম্বিনেশনে কিন্তু দুর্দান্ত। পরোটা নাও, তুমি তো তেলের মাছ পছন্দ করো। আরে বাবা তেলের মাছ এইটা তো যথেষ্ট, এবং এই সাইজটাও যথেষ্ট বড়। মা আমি এত বড় তেলাপিয়া খাওয়ার পর মাছে ভাতে বাঙালি, একটু ভাত দেবো অল্প না মা, এই প্রোটিনেশিয়াস ফিশ খেয়েই আমার পেটটা ভরে যাচ্ছে। ওয়াও, অসাধারণ রেখেছো মা, থ্যাংক ইউ। আমার পাঙাশ মাছ ভীষণ ভালো লাগে, কারণ এর তেলটা আমার পছন্দ। পাঙাশ মাছে ফ্যাট আছে, তবে আমরা রেগুলার খাই না। কি সুন্দর এই জায়গাটা, মাছটা অসম্ভব ভালো, আর মায়ের রান্না ততোধিক ভালো। খেতে দেখি এবার। ওহো ওই হয়, ট্রাস্ট মি, যারা কোনোদিন এটা ট্রাই করোনি প্লিজ ট্রাই ইট। টক দই এর মধ্যে সামান্য মধু আর সিজনাল ফ্রুট, চিমটে নুন চাইলে দিতেও পারো, ব্যালেন্স হয়ে যায়। চিনি দেবে না, চিনির পরিবর্তে মধু ব্যবহার করবে। আর সিজনাল ফ্রুট, আমি তো তরমুজ দিয়েছি, ভীষণ ভালো লাগছে খেতে।
এই গরমে পেট ঠান্ডা, মনও ঠান্ডা। ভোটের নিউজ দেখতে, যদিও ভোটের রেজাল্ট দুদিন পরে, সব আপডেট সারাক্ষণ রাখছে। খেলার সময় খেলা কন্টিনিউ, তোমার বাবা এখন ভোট ভোট ভোট। একদমই একদম। এই স্টেজে এগুলো করতেই হবে, ইম্পর্টেন্ট থিং না? লোকসভা ইলেকশন মোর ওভার আফটার 5 years. Everybody is excited. So still now I'm just watching the TV. IPL এর সময় দিনরাত খেলা দেখতো, আর এখন দিনরাত নিউজ দেখছে ভোটের। 4 জুন ভোটের রেজাল্ট, সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী ভোটের রেজাল্ট দুদিন পর, দেখা যাক কি হয়। এটাই যাই হোক না, মানে যে সরকারই আসুক না কেন, সে যেন আমাদের রাজ্য তথা দেশের উপকারে আসে। And I am very much optimistic. একদম। All the best. জনগণকেও ঠিক থাকতে হবে, সুন্দরভাবে চলতে হবে, সব নিয়ম কানুন গুলো মানতে হবে, সব মিলিয়েই তো মানে ভালো হবে। সরকার এবং জনগণ সবার অবদানই দরকার। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো আর শেয়ার করো সবার মধ্যে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জিরো স্টাইল। আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো মায়ের রান্না। আমার বাড়িতে যেমন ভোটের হাওয়া গরম, তোমাদের কেমন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। চিল দেন, টাটা, বাই বাই। বাই বাই করে দাও, Bye bye. টাটা। চলো নিউজটা এবার শুনি আমরা।